আমার হাজবেন্ড আজকে 17 বছর আমার মেয়েকে আমি অনার্স কমপ্লিট করাইছি আমি নিজে একা। আমি আর বিয়ে শাদী করি না, আমার মেয়ে ছেলেকেও আমি হাফিজি পড়া পড়াইছি, মেয়েকে বিয়েও দিছি। তা আমি একা নারী হয়ে করছি, আমার মতো অনেক নারী, আমি অনেকেরও সাহায্য করছি অনেক ব্যবসার ক্ষেত্রে। আমি এখন 60-70টার মতো দিচ্ছি। এখন আমরা যাই আবার এটা আমরা কেনাকাটা করব, সবজি মাছ, তারপর আপনার মুদি সদাই এগুলা কেনাকাটা করব। কেনাকাটা করার পরে এগুলা কাটবো, আবার যে বাটিগুলা যে আমরা নিয়ে যাই বক্সে করে যে আমরা খাবার দেই, সেই বক্স গুলো আমরা সম্পূর্ণ সবকিছু আবার এগুলো আপনার ধুই। ভাতের ব্যবসা করি। এটা হলো বাটিট করে পাকায় টাকায় বাটিট করে নিয়ে আসি, আইনে এখানে মানুষের দোকানে দোকানে দেই, নিজে পাকাই নিজে বাজার করি, নিজেই একাতে। আইটেম হয় 7টা 8টা। মুরগি, ডিম ভাজা, ডিম ভুনা, মাছ একটা তরকারি হয়, একটা ভুনা হয়, একটা ভাজাও হয়। মার্কেটে যার জিন মনের মতো যার জি খায় ওটা না আমরা নিয়ে আসি, ওরা পছন্দ করে নেয়। যদি ভাগ্য ভালো হয় সব যা, নাইলে তো 10টা 15টা ঘুরে যায়। ভাতানি 50টা, মাসে কয়দিন ফিরত যায় ওটা কোনো ঠিক ঠিকানা নাই। কালকে গেছে 10টা বাদ গিরা, আজকে যাইতেছে 2টা বাদ গিরা। ভাগ্য ব্যবসাটা যদি না করে আমরা গেলাম গরিব মানুষ, আমরা কার দুয়ারে যাবো? মানুষের দুয়ারে যাওয়ার দেখেন নিচে পরিশ্রম করে খাই, ওটাই আলহামদুলিল্লাহ। টাকা হলো 70 টাকা, কেউ কয় 60 টাকা। 60 টাকা বেচলে তো কিছুই থাকে না, দাম লয়ে কষাকষিও করে। 200-300 400-500 টাকা থাকে মাসে, কাম 10-12 হাজার টাকা হয়। আমরা এখানে 13-14 জন আছি, আমরা এখানে ব্যবসা করি, পুরুষও আছে এখানে। আসলে আমি আগে ট্রাভেল এজেন্সিতে আমি টিকিট কাউন্টিং এ চাকরি করতাম। চাকরি আসলে এখন করার মতো এরকম বয়স নেই, বয়স একটু পড়ে গেছে। আমার কিছু আপনার রেসিপি আছে যেটা আমি রান্না করছিলাম একটা সময়, যেমন আপনার চিংড়ি মাছ ভুনা, তারপর আপনার কাচ্চি, বিরিয়ানি, মুরগি রোস্ট, এগুলা রান্না করে আমি মেয়ের জামাই খাওয়ার পর ভালো বলছে। যার কারণে বললো যে মা এখানে যদি আমরা কিছু সেল দেই, কিছু বিক্রি করতে পারি, তাহলে আপনিও চলতে পারবেন, আমরাও চলতে পারবো। যার উদ্যোগে আমরা এখানে আসা, এবং আমি অনেক সাড়াও পাইছি। এখন ধরেন এখন আমাদের কাজ করা শেষ, এখন আমরা যাই আবার এটা আমরা কেনাকাটা করব, সবজি মাছ, তারপর আপনার মুদি সদাই এগুলা কেনাকাটা করব। কেনাকাটা করার পরে এগুলা কাটবো, আবার যে বাটিগুলা যে আমরা নিয়ে যাই বক্সে করে যে আমরা খাবার দেই, সেই বক্স গুলো আমরা সম্পূর্ণ সবকিছু আবার এগুলো আপনার ধুই, গরম পানি হুইল পাউডার দিয়ে এগুলো আবার সম্পূর্ণ ওয়াশ করা হয়, এগুলো করতে হয়। তারপর কাটাকাটি এগুলো আবার রান্না করতে হবে। রাত্রে কিছু গুছায় রাখি, আবার ভোর 4টা বাজে উঠি। 4টা থেকে উঠে আমরা ভাত রান্না করি, ভাত বসায়, তরকারি রান্না করি। আমাদের 7টা 8টা বাজে আমাদের একদম ক্লোজ। তারপর আমরা এগুলো সব আপনার বেড রেস্টের জন্য রেখে দিই কিছু বাতাসে। তারপরে একটু যখন রেস্ট হয় তখন আমরা এগুলো আস্তে আস্তে বাটি করি, এগুলো প্যাকেট করি। আমি এখন 60-70টার মতো দিচ্ছি। অর্ডার থাকে না, তবে আমাদের কিছু কাস্টমার, আমরা শনিবারে আসলে আমাদের কিছু সাপ্তাহিক কাস্টমার আছে 30 জন 40 জন, এগুলো আমাদের ধরা থাকে। এই কাস্টমার গুলো আমাদের ধরা থাকে, এই কাস্টমারদের আমরা প্রতিদিন খাবার দিই, সেল দিই। তারপরে উপরে যেগুলো থাকে এগুলো ডাক দেয়, ভাবি, খালা, চাচি এখানে আসেন, খাবার দিয়ে যান, কি আছে ভালো মন্দ বলি, দেখাই, পছন্দ হলে নিয়ে। 11টা থেকে আমরা সাপ্লাই দেওয়া শুরু করি, 1:40 পর্যন্ত শেষ। সাপ্লাইটা দেওয়ার পর আমরা সবাই একসাথে বসি, গল্প গুজব করি। আমার হাজবেন্ড আজকে 17 বছর আমার মেয়েকে আমি অনার্স কমপ্লিট করাইছি আমি নিজে একা। আমি আর বিয়ে শাদী করি না, আমার মেয়ে ছেলেকেও আমি হাফিজি পড়া পড়াইছি, মেয়েকে বিয়েও দিছি। তা আমি একা নারী হয়ে করছি, আমার মতো অনেক নারী, আমি অনেকেরও সাহায্য করছি অনেক ব্যবসার ক্ষেত্রে। আমি আমার জাতীয় যুব উন্নয়ন থেকে আমি ফ্যাশন ডিজাইনিং এর কাজ করছি, ওইখানে অনেক মেয়েকে আমি কাজ শেখার জন্য অনেক উদ্যোগ করছি, যতটুকু সম্ভব হয়েছে আমার দ্বারা করছি।